আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আছে, গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুদের সাথে মুসলিমদের যুদ্ধ বাঁধবে। এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে, মুমিনরা বিজয়ী হবে। তামাম পৃথিবীর সকল মুশরিক এক জায়গায় হয়ে যুদ্ধ করলেও মুসলিমরাই বিজয়ী হবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, আল্লাহর কোরআনের সত্যবাণী। এই জন্য আমরা সব সময় কথা দিয়ে, কাজ দিয়ে, কর্ম দিয়ে, অর্থ দিয়ে মুসলিমদের পক্ষেই থাকবো নাকি মুশরিকদের পক্ষে? জোরে বলেন, কাদের পক্ষে থাকবো? মুসলিমদের পক্ষে থাকবো। আয়াত কোট করে এনেছি, সূরা তাওবার 1 নম্বর আয়াত এবং 14 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যত দুনিয়ার মুশরিক আছে বা কাফের আছে তাদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকবে না। কে বলেছেন? এই কথা একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন কাফেরদের সাথে বা মুশরিকদের সাথে মুসলিমদের, ইমানদারদের, মুমিনদের সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। কাফেরদের সাথে, মুশরিকদের সাথে মুসলিমদের কোনো সম্পর্কই থাকবে না, সম্পর্ক ছেদ করতে হবে। কে বলেছেন? খুব কান লাগায় শোনেন। পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হওয়াতে কারোর কোনো ভয় পাওয়ার দরকার নেই। আপনার আমার মুসলিম হিসেবে দায়িত্ব হলো, পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র। আমাদের সাথে 71 সালে কি হয়েছে না হয়েছে সেটা পরের ব্যাপার, কিন্তু মুসলিম হিসাবে আমরা কখনো মুশরিকদের সাপোর্ট করতে পারি না। পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, আমাদের অন্তর দিয়ে আমরা অবশ্যই পাকিস্তানকে সাপোর্ট করি, আমরা অবশ্যই ফিলিস্তিনকেই সাপোর্ট করি, আমরা আফগানকেই সাপোর্ট করি, কারণ মুসলিম এক মুসলিম আর এক মুসলিমের ভাই। পাকিস্তান আমাদের ভাই, পাকিস্তানের পক্ষে আমরা আছি এবং আল্লাহ আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা তাওবার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে। কে বলেছেন? বলেন বলেন, কে বলেছেন? সূরা তাওবা 9 নম্বর সূরা 14 নম্বর আয়াত। আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন, তোমরা মুশরিকদের সঙ্গে যুদ্ধ করবে, তোমাদের হাতে আল্লাহ ওদেরকে শাস্তি দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ নিজে বলছেন তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করবে, এই মুসলিমদের হাতে মুশরিকদেরকে আল্লাহ শাস্তি দেবেন। কে বললেন? আল্লাহ তাআলা পরে বলছেন উহাদেরকে লাঞ্ছিত করবেন, ওদের উপরে তোমাদেরকে আল্লাহ বিজয়ী করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শেষে বলছেন মুমিনদের চিত্ত প্রশান্ত করবেন, তার মানে মুমিনদের দুশ্চিন্তা মুক্ত করবেন, মুমিনদেরকে আল্লাহ বিজয়ী করবেন। তার মানে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আছে, গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুদের সাথে মুসলিমদের যুদ্ধ বাঁধবে। এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে, মুমিনরা বিজয়ী হবে। তামাম পৃথিবীর সকল মুশরিক এক জায়গায় হয়ে যুদ্ধ করলেও মুসলিমরাই বিজয়ী হবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, আল্লাহর কোরআনের সত্যবাণী। এই জন্য আমরা সব সময় কথা দিয়ে, কাজ দিয়ে, কর্ম দিয়ে, অর্থ দিয়ে মুসলিমদের পক্ষেই থাকবো নাকি মুশরিকদের পক্ষে? জোরে বলেন, কাদের পক্ষে থাকবো? মুসলিমদের পক্ষে থাকবো আমরা ইনশাআল্লাহ। পাকিস্তান দেখেছেন যে একদিন যুদ্ধ হওয়ার পরেই সামান্য একটু ইন্ডিয়া আগে আঘাত করেছে। পৃথিবীর রেকর্ড, পৃথিবীর বিগত সকল ইতিহাস দেখবেন, সব ইতিহাস একদম 1500 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত দেখবেন কোনোদিন কোন জায়গায় মুসলিমরা আগে অ্যাটাক করেনি, কোন জায়গায় মুসলিমরা আগে হামলা করেনি। আগে মুশরিকরা করেছে, আগে কাফেররা করেছে, মুসলিমরা মোকাবেলা করেছে। আর প্রত্যেকটা জায়গায় আমাদেরকে মুসলিমদেরকে সন্ত্রাস বানানো হয়, কিন্তু মুসলিমের ইতিহাস প্রমাণ করে মুসলিমরা উগ্রবাদী না, উগ্রপন্থী না, মুসলিমরা শান্ত শিষ্ট। কারণ মুসলিমরা আল্লাহর কথা মানে, রাসূলের আদর্শ মানে। কথা বলেন ঠিক কিনা? এই যে ইন্ডিয়া পাকিস্তানকে প্রথম অ্যাটাক করেছে, একদম সাথে সাথে এমন জবাব দিয়েছে, এক রাত্রে 5টা যুদ্ধ বিমান আল্লাহর এই সৈনিকেরা পাকিস্তানের ভূপাতিত করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমি দেখলাম এখানে ইন্ডিয়ার ক্ষতি হয়েছে, 20,700 কোটি টাকা। 20,700 কোটি টাকা এক রাত্রে ইন্ডিয়ার ক্ষতি হয়েছে পাকিস্তানের হামলায়। সুবহানাল্লাহ বলবেন না?
এখান থেকে প্রমাণ হয় যত কাফেররা যত শক্তি দেখাক, ইন্ডিয়া যত বড় দেশই হোক, তাদের সাথে আরো আমেরিকা লাগুক, অন্যান্য দেশ লাগুক না কেন, মুসলিমরাই বিজয়ী। কারণ মুসলিমদের হাতে সাহায্যের জন্য আল্লাহ রয়েছেন। কে রয়েছেন? আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব? এই জন্য আমরা মুসলিমরা মুসলিমের পরিচয় দিব, যে সামাজিক কথাগুলো বললাম সেগুলো মেনে চলবো। আল্লাহ তাআলা আমাদের সকল কথাগুলো সঠিকভাবে বুঝে মানার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।